বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে আমি ওয়াটার কালারের ব্যাপারে একটা বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, যেটা আমাকে এর আগেও অনেক বন্ধুরা জানতে চেয়েছে যে ওয়াটার কালার করতে গেলে কি ধরনের তুলি ব্যবহার করতে হয়। তা বন্ধুরা, এটুকু জানবে যে ওয়াটার কালার করতে গেলে তুলির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তুলি ভালো না হলে ছবি কিন্তু কখনো ভালো হবে না। আমাদের মার্কেটে বিভিন্ন রকমের তুলি আছে, সেভেল হেয়ার, হগ হেয়ার, তারপরে তোমার এখন নাইলনের বিভিন্ন রকমের তুলি বেরিয়েছে। তারপরে তুমি আরও ভালো কোয়ালিটির তুলি বাজারে অনেক পাবে, মপ ব্রাশ আছে। তারপরে ছবি করতে গেলে কিছু কিছু অন্য ধরনের তুলিও ব্যবহার করতে হয়, ফ্যান ব্রাশ আছে। এই ধরনের ব্রাশগুলো আমাদের জল রং করতে অনেক কাজে লাগে। তোমরা বললে বিশ্বাস করবে না, আগে যে ধরনের তুলি মার্কেটে পাওয়া যেত এখন কিন্তু সেই ধরনের তুলি আর পাওয়া যায় না। প্রায় ধরো 1995 সালে আমি একটা সেভেল হেয়ারের আমি সেট কিনেছিলাম, তার তুলি এখনও পর্যন্ত আমি ইউজ করি এবং তার লোমগুলো এখনও পর্যন্ত ঠিক আছে। হয়তো মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনকার তুলি দেখবে, সেভেল হেয়ার কিনবে, দেখবে কিছুদিন ইউজ করার পর লোমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, সেই ধরনের কোয়ালিটির তুলি তো আর মার্কেটে এখন পাওয়া যায় না। যেরকম পাবে তোমাদের কাজ করতে হবে। তবে তোমরা সবসময় চেষ্টা করবে সেভেল হেয়ার ব্যবহার করতে। সেভেল হেয়ারের তুলিগুলো কিন্তু জল রং করতে খুব সুবিধা হয় এবং ভালো কাজ হয়। কিছু ফ্ল্যাট ব্রাশ আছে যেগুলো তোমার রাউন্ড ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ। রাউন্ড ব্রাশের একরকম কাজ হয়, ফ্ল্যাট ব্রাশের একরকম কাজ হয়। তারপরে আবার কিছু ব্রাশ আছে দেখবে সেভেল হেয়ারের, দেখবে যে চওড়া ব্রাশ, যেগুলো বড় বড় কাগজে কোনো ছবি করতে গেলে তোমাকে চওড়া ব্রাশ, এই ব্রাশগুলোর কিন্তু কোনো নাম্বার থাকে না, এগুলো ইঞ্চি হিসাবে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এই হিসাবে কিছু তুলি পাওয়া যায়। সেগুলো বড় কাগজে কাজ করতে অনেক সুবিধা হয়। আর আবার কিছু ব্রাশ আছে পয়েন্ট ব্রাশ, যেমন ধরো 1 নম্বর, 2 নম্বর, এরকম শর্ট হেয়ার আছে, আবার লং হেয়ার আছে। এইগুলোকে আবার তোমার শর্ট হেয়ারে একরকম কাজ হয়, লং হেয়ারে আর একরকম কাজ হয়। তাই কত ধরনের যে তুলি আছে তার কিছু কিছু অংশ আমি আজকে তোমাদের দেখাবো, এবং তাদের যে কি কাজ, কিভাবে সেগুলো আমাদের কালারের সময় ব্যবহার করতে হয়, আমি সেগুলো তোমাদের আজকে দেখাবো। তা বন্ধুরা, যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তা তো খুবই ভালো। তোমরা সবাই তাহলে আমার এই ছবিটাকে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। শেয়ার করলে আরও অনেক বন্ধুর কাছে আমার এই ভিডিও যাবে, আরও এর বিস্তার লাভ করবে। তাই আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা তুলিগুলো তোমাদের একটা একটা করে দেখাই এবং তুলির যে কি কাজ সেই কাজগুলো তোমাদের দেখাই। দেখো, আমি প্রথমে সেভেল হেয়ার রাউন্ড ব্রাশগুলো দেখাচ্ছি। এইগুলো হচ্ছে তোমার সেভেলের রাউন্ড ব্রাশ। এটা 8 নম্বর, 2 নম্বর, এরকম 1, 2, 3, 4, 5, 6 করে এই ধরনের রাউন্ড ব্রাশ তোমার সেভেলের হয়। এটা সেভেল ব্রাশ। এই ব্রাশ আমি বেশি ইউজ করি, এতে কাজ খুব ভালো হয়। এটা এক ধরনের তুলি গেল। আরও আছে রাউন্ড ব্রাশের, ধরো এই সরু রাউন্ড ব্রাশ আছে। তারপরে ধরো এই লং হেয়ারের ব্রাশ আছে। এই গেল তোমার রাউন্ড ব্রাশ। এবার ফ্ল্যাট ব্রাশ দেখো। ফ্ল্যাট ব্রাশগুলো হচ্ছে এই যে মাথাটা দেখো চওড়া, এই মাথা চওড়া, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এই আছে দেখো, এটা আমি ইউজ করি, এই দেখো ফ্ল্যাট ব্রাশ। এটা আছে, এরও এরকম 2, 3, 1, 2, 3, 4, 5, 6 করে প্রত্যেকটা নাম্বারে এই ফ্ল্যাট ব্রাশ আছে। এবার দেখো, আমি যেটা বলছিলাম যে কিছু কিছু চওড়া ব্রাশ আছে যেগুলো দিয়ে বড় কাজ করতে সুবিধা হয়। সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন মাপের হয়, যেমন এগুলো কোনো কিন্তু নাম্বারে হয় না।
যেমন ধরো এই একটা তুলি আছে, এটা 1 ইঞ্চি, এই রকম 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি তুলি এই সেভেলিয়ারের এরকম হয়। আবার এর নাইলন ব্রাশও পাওয়া যায়, তবে সেভেলিয়ারে কাজ করতে অনেক সুবিধা। এবার দেখো এই যে তুলিটা, এটা হচ্ছে নাইলন ব্রাশ। এই নাইলন ব্রাশ কিন্তু আমি খুব একটা ইউজ করি না, তাই আমার কাছে অত নাইলন ব্রাশ নেই। এই তুলিটা হচ্ছে নাইলন ব্রাশ। এর থেকে এদের কাজ কিন্তু খুব ভালো হয়। তবে এখন এই ধরনের তুলি বাজারে খুব কম পাওয়া যায়, যদিও পাওয়া যায় দেখা যায় যে বেশি দিন টেকে না, বড্ড লোমগুলো খুলে যায়, বেরিয়ে যায়। আগেকার মতো অত সুন্দর তুলি এখন পাওয়া যায় না, তবুও ভালো, কাজ করতে ভালো। আর এগুলো কি হয়, এগুলো কাজ করার সময় কি হয়, রং সবসময় এই গোড়ায় জমে থাকে, ফলে এটা দিয়ে যখন কাজ করতে যাব তখন ফট করে রংটা বেরিয়ে যায়। এই জন্য একটু অসুবিধা হয় যাদের অভ্যাস না থাকে। তবে যেহেতু মার্কেটে এখন এটাই বেশি পাওয়া যাচ্ছে, যদি এটা না পাও এটা দিয়ে ইউজ করতে পারো, তবে ব্যবহার করতে করতে তোমার হাত ঠিক হয়ে যাবে। এটা এক গেল। এবার ধরো আমি দেখাচ্ছি মপ ব্রাশ। মপ ব্রাশগুলো কি হয় দেখো, এটা হচ্ছে মপ ব্রাশ, এটা আমি এখন বেশি ইউজ করি। এটা হচ্ছে কি, এই ব্রাশগুলো কাজ করতে খুব সুবিধা। যেমন এর থেকে আমি সরু কাজ করতে পারবো, এত মোটা তুলি কিন্তু আমি এ থেকে খুব সরু কাজ করতে পারবো, আবার খুব মোটা কাজ করতে পারবো। মানে আমি 1 নম্বর তুলি দিয়ে যে লাইন টানতে পারবো এই তুলি দিয়ে টানতে পারবো, আবার 10 নম্বর তুলি দিয়ে যে লাইন টানবো এই তুলি দিয়ে একই কাজ করতে পারবো। সেটা আমি দেখাবো তোমাদের আস্তে আস্তে। এই গেল একটা মপ ব্রাশ। মপ ব্রাশ বিভিন্ন ধরনের আছে, মাপের আছে। এই ধরো মপ ব্রাশ। এইবার দেখাচ্ছি ফ্যান ব্রাশ। এইটা হচ্ছে নাইলনের ফ্যান ব্রাশ। এই ফ্যান ব্রাশের একটা কাজ আছে। এই যে ফ্যান ব্রাশটা নাইলনের কেমন কাজ, আর এটা হচ্ছে হগ হেয়ারের, এটার কেমন কাজ সেটা আমি তোমাদের দেখাবো। এই গেল। এবার কিছু আরও নানা ধরনের তুলি আছে, কিন্তু অত তুলি তো তোমরা ইউজ করতে পারবে না। তোমাদের যেটা কাজের কাজ হবে, অর্থাৎ এই ধরনের তুলি ব্যবহার করো, এটা ব্যবহার করো। এটা যদি পারো, এটা একটু দাম বেশি, এটা সব দোকানে পাবেও না। এই ধরনের তুলি অনলাইনে পেয়ে যাবে, তবে কাজ হয় খুব সুন্দর। আবার ধরো এই ধরনের তুলি আছে, দেখো তুলিগুলোর মাথা একটু এরকম কাটা থাকে, হ্যাঁ, এই তুলিগুলো দিয়েও অনেক কাজ হয়। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই তুলিগুলো দিয়ে কিভাবে কাজ হয়। এবার দেখো রাউন্ড তুলি, আমি এই সরু রাউন্ড তুলি দিয়ে একটা লাইন টানছি। এই দেখো এই লাইনটা আমি 1 নম্বর তুলি দিয়ে লাইনটা টানছি। এটা এই একটা লাইন টানলাম। আবার ধরো একটু মোটা তুলি দিয়ে লাইন টানছি। ধরো এবার একটু মোটা তুলি দিয়ে, রাউন্ড তুলি দিয়ে লাইন টানছি, তার লাইনটা কেমন হচ্ছে দেখো। এই এবার দেখো একটা লং হেয়ার যদি আমি ব্যবহার করি, এই লং হেয়ারটা দেখো কত সুন্দর কাজ হয়। এটা দিয়ে কত সূক্ষ্মভাবে কাজ করা যায়। একটা লং হেয়ার দিয়ে তুমি দেখো কত সূক্ষ্মভাবে কাজ করতে পারবে। এটাকে সরু করে আবার দেখো নিচের দিকে চাপ দিলাম, চওড়া হয়ে গেল। এইটা লং হেয়ারে অনেক কাজ করা যায়, ভালো ভালো কাজ করা যায়। এটা গেল রাউন্ড তুলি। রাউন্ড তুলিতে আরও আমি তোমাদের দেখাচ্ছি, মোটা রাউন্ড দিয়ে দেখাই একটু। এই ধরো এই মোটা রাউন্ড দিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই তুলি। এবারে এই যে মোটা রাউন্ড যে আমি তুলিটা, এই যে লাইনটা টানলাম, দেখো ওপরে সরু, তলায় মোটা, একটু এবড়ো খেবড়ো হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করি, তাহলে দেখো ফ্ল্যাট ব্রাশের সুবিধাটা কি। ফ্ল্যাট ব্রাশটা দেখো, ফ্ল্যাট ব্রাশটা যদি আমি এইভাবে নিই, দেখো একটা যদি লাইনটা নিই, তাহলে দেখো কত সোজা লাইন হবে। অর্থাৎ কোনো দেওয়াল, ঘরের দেওয়াল টেওয়াল করতে গেলে যখন তুমি সাইড লাইন টানবে, তখন তোমাকে এই ফ্ল্যাট ব্রাশটা ব্যবহার করতে হবে। আর রাউন্ড ব্রাশ ব্যবহার করলে কিন্তু লাইন ঠিক হয় না। বুঝতে পেরেছ? তারপরে বললাম যে এই যে চওড়া ব্রাশ, এই ব্রাশগুলো দিয়ে তুমি ছোট জায়গায় কাজ করলে যেমন সুবিধা আছে, তেমনি তার থেকে বেশি সুবিধা হচ্ছে তুমি যদি খুব বড় কাগজে কাজ করো, তাহলে কিন্তু এই তুলি দিয়ে রং টানতে খুব সুবিধা হয়। দেখো এরকম অনেক চওড়া করে এইভাবে টানা যায়, এই টানা যায়। বুঝতে পেরেছ? এবার ধরো আমি একটা মপ ব্রাশ ইউজ করছি। আমি একটা মপ ব্রাশ ইউজ করছি,
এইবার দেখো এই মপ ব্রাশটা আমি ইউজ করছি, এটা দেখো, এটা আমি এই টানছি, এটা একটু রাউন্ড, যত নিচে যাবে তত এই হলো, ঠিক আছে। কিন্তু এইটাকে যদি আমি আরও মানে সরু লাইন করতে চাই, দেখো একটা তুলির মধ্যে দিয়ে কতটা কাজ হয়। এবার ধরো আমি সরু লাইন টানছি, দেখো এই তুলি দিয়েই আমার এই হলো, আবার এই তুলি দিয়ে আমার এই হলো, আবার এই তুলি দিয়ে আমার এই হলো, দেখেছো একটা তুলি দিয়ে কতভাবে ইউজ করা যাবে। যেমন এত মোটা তুলি আমি নিচ্ছি, দেখো মোটা তুলি নেওয়ার পরেও আমি কাজ করছি, মোটা ব্রাশ নিয়ে আমি এই দেখো এই চাপালাম, আবার এই ব্রাশটা দিয়েই আমি দেখো কত সূক্ষ্মভাবে কাজ করতে পারবো। এরই মাথা দিয়ে দেখো এত মোটা তুলি কিন্তু তুমি কাজ করতে পারবে, দেখো এই আরও সূক্ষ্ম করতে পারবে। এই আবার এইটাকে দিয়ে আমি এইভাবে নিয়ে এই দেখতে পাচ্ছ এই তুলিটার ব্যবহার। তাহলে তোমরা দেখলে যে আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করলাম, রাউন্ড ব্রাশ ইউজ করলাম এবং চওড়া ফ্ল্যাট ব্রাশও ইউজ করে দেখালাম। এরপরে তোমাদের আমি যেটা দেখাবো মপ ব্রাশ। এই যে মপ ব্রাশ, এই মপ ব্রাশটা বর্তমানে এই নাইলন ব্রাশটা বেশি দেখা যায়, এটাই অনেকে ইউজ করে, তবে আমি ইউজ করি সাধারণত হক ব্রাশ। কারণ কি, এটা দিয়ে কিভাবে কাজটা হয় তোমাদের দেখাচ্ছি। এবার ফ্যান ব্রাশের ব্যবহারটা কি আমি তোমাদের বুঝিয়ে বলছি। দেখো যেমন ধরো আমি একটা গাছ করব, তাহলে আমি যদি রাউন্ড তুলি দিয়ে গাছ করি, ধরো এখানে আমি একটা গাছ করব, গাছ করতে গেলে রাউন্ড তুলি দিয়ে আমি এইভাবে একটা গাছ করছি। এবার দেখো আমি গাছের কাণ্ডটা টেনে দিচ্ছি, এটা গাছ হয়ে গেল, তাই তো, এটা গাছ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের গাছ করতে গেলে খুব প্র্যাকটিসের প্রয়োজন। সবাই কিন্তু এরকম রাউন্ড তুলি দিয়ে এই ধরনের গাছ করতে পারে না, খুব অসুবিধা হয়। তাই এই ধরনের গাছকে করতে গেলে অনেক প্র্যাকটিস করতে হবে। তাই সহজ উপায়ে গাছ করতে গেলে আমাকে কি করতে হবে, এবার দেখো এই ফ্যান ব্রাশ দিয়ে আমি একটা গাছ চাপাচ্ছি, তবে এটা লাইলন ব্রাশ। এর আবার ব্যাপার আছে যে এই লাইলন ব্রাশ দিয়ে নাইলন ব্রাশ দিয়ে দেখো আমি গাছের পাতাগুলো কিভাবে চাপাচ্ছি। এই দেখো এতে কি হয়, খুব সহজে গাছটা করা যায়। আচ্ছা, এই একটা জিনিস দেখো, এই যে ফ্যান ব্রাশ, এই যে তোমার নাইলন ব্রাশটা কি হয়, এই নাইলন ব্রাশটা বড্ড ফাঁকা 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 এরকম হয়ে যায়, কোথাও বেশি ফাঁকা কোথাও কম ফাঁকা, ফলে একটু কাজ করতে অসুবিধা হয়। সেই জন্য আমি যদি হগ হেয়ার ইউজ করি তাহলে দেখবে কাজটা করতে অনেক সুবিধা হবে। তা আগে আমি এটার গাছটা তোমাদের দেখিয়ে দিই। এই গাছটা হয়ে গেল, ধরো এই একটা গাছ হয়ে গেল, এই গাছ হয়ে গেল। এবার আমি হগ হেয়ারটা ইউজ করে দেখো, এই হগ হেয়ারটা যখন ইউজ করব তখন দেখবে পাতাগুলো আরও সুন্দর হচ্ছে। এই দেখো এবার আমি এইটা দিয়ে করছি, দেখো দেখো এর কাজটা দেখো। এতক্ষণ আমি নাইলন ব্রাশ দিয়ে করলাম, এবার হগ ব্রাশ দিয়ে দেখো কেমন গাছটা হচ্ছে। এ কি হয়, এর প্রত্যেকটা লোম একই রকম থাকে, ফলে এ কাজটা করতে খুব সুবিধা হয়। দেখো তাহলে কি হবে, তোমাকে এই যে তুলির কাজ, রাউন্ড তুলির কাজ, ওই কাজটা যদি তুমি করতে না পারো তাহলে তুমি এই রকম সহজ উপায়ে তুমি কাজটাকে অবশ্যই করতে পারবে।
তাহলে এই ধরনের একটা গাছ হলো। তাহলে তিনটের ব্যাপারটা বুঝতে পারলে যে কিভাবে আমি গাছটাকে চাপালাম, বুঝতে পারলে নিশ্চয়ই। তবে হ্যাঁ, এই যে আমি তুলির ব্যবহার দেখালাম, তুলির ব্যবহার করলেই কিন্তু হবে না, তুলির যত্ন নিতে হবে। কারণ এখন বাজারে তুলির এত দাম যে তুলি কিন্তু বড্ড কষ্ট হয়। অনেক ছাত্রছাত্রীরা আছে, তাদের গার্জিয়ানরা তুলি কিনে দিতে চায় না, যার জন্য এত তুলি নষ্ট করে। তো তুলি যাতে নষ্ট না হয় তোমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা তুলি তুমি কাজ করার পর, এই যে তুলিটা কাজ করলে, কাজ করার পর তোমাকে খুব ভালো জলে ধুতে হবে, পরিষ্কার জলে ধুতে হবে। ধর আমি এখানে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার দেখো তুলিটাকে তুমি টিস্যু পেপার পেলে খুব ভালো, নাহলে কাপড় দিয়ে, কাপড়ের থেকে টিস্যু পেপারটা ভালো, কম দামে টিস্যু পেপার তুমি দোকান দিয়ে কিনে নেবে, নিয়ে এইভাবে তুলিটাকে এইভাবে আস্তে আস্তে চাপবে। একটা কথা খেয়াল রাখবে, কখনো কিন্তু এইভাবে টানবে না, তাহলে কিন্তু লোম খুলে বেরিয়ে যায় এবং তুলি নষ্ট হয়ে যায়। শুধু এইভাবে দিয়ে এরকম করে চাপবে, চেপে জলটাকে শুকিয়ে নিয়ে ব্যাস এইবার রেখে দাও, তাহলে দেখবে তোমার তুলি অনেক দিন যাবে। আর যদি তুমি তুলি না ধো বা নোংরা জলে ধো বা ধোয়ার পর এইভাবে মুছে না নাও, তাহলে কিন্তু তুলি কখনো টিকবে না, তুলি নষ্ট হয়ে যাবে। সেই জন্য তুলির প্রতি তোমরা অবশ্যই যত্ন নিও কিন্তু। তাহলে আমি তোমাদের আজকে দেখালাম বিভিন্ন তুলির বিভিন্ন ব্যবহার। এই ফ্ল্যাট তুলির ব্যবহার দেখেছি, এখানে এক ধরনের ফ্ল্যাট তুলি, রাউন্ড তুলি দেখিয়েছি, তারপরে লং হেয়ারের সরু তুলি, শর্ট হেয়ারের সরু তুলি, তোমাদের সব রকম ব্যবহারটা আমরা দেখে নিলাম, আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, এবং তোমাদের আশা করি এই ধরনের তুলি ব্যবহার করে তোমরা ভালো কাজ করতে পারবে, এটাই আমি আশা রাখি। তবে যে কথাটা বললাম যে তোমরা চেষ্টা করবে সেভেল হেয়ারের তুলি ইউজ করার, যদি না পাও তবে তোমরা নাইলন ব্রাশ ব্যবহার করতে পারো। আর যদি যাদের কেনার ক্ষমতা থাকে তাহলে ওই মপ ব্রাশ তোমরা কিনে কাজ করলে খুব ভালো কাজ হবে। তাহলে আজকে আমি এই পর্যন্তই করলাম, এই পর্যন্তই রইল। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নেই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।